আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো 14 আগস্ট এই ফুটবল 26 আসতেছে, সেটা নিয়ে আর কোনো প্রকার সন্দেহ কিন্তু নাই। কেননা কোনামি এক প্রকার জানিয়েই দিয়েছে যে 14 আগস্টে এই ফুটবল 26 অর্থাৎ ভার্সন 5.0.0 আপডেটটি আসবে। অবশ্য এর আগের আপডেটটি সেপ্টেম্বর মাসে আসলেও এই ফুটবল 23 এবং এই ফুটবল 24 আপডেটটি কিন্তু এই আগস্ট মাসেই এসেছিল। তাছাড়া আরও অনেকগুলো বড় কারণ রয়েছে যেগুলো দেখে এটা স্পষ্ট বোঝা যায় যে 14 আগস্টে এই ফুটবল 26 আসবে, যেটা নিয়ে আর কোনো প্রকার সন্দেহ কিন্তু নাই। তো আজকের ভিডিওতে আমরা সেই কারণগুলো তুলে ধরব এবং এই ফুটবল 26 আপডেটটি কেমন হতে পারে, নতুন করে কোন কোন ফিচার এবং ইভেন্টগুলো অ্যাড হবে, সবকিছু এই ভিডিওতে বিস্তারিত বলা হবে। পাশাপাশি ভিডিওর শেষে আমি আপনাদেরকে এমন কয়েকটি বিষয়ের কথা বলবো যেগুলো লক্ষ্য রাখলে এই ফুটবল 26-এ গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা সেভ রাখতে পারবেন। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিপসও আপনাদেরকে শিখিয়ে দিব যেগুলো এই ফুটবল 26-এর আগে আপনাকে অবশ্যই করে যেতে হবে, তা না হলে কিন্তু আপনি পুরাই মারা খেয়ে যাবেন। তো সেটা জানতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে। পাশাপাশি আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক বেশি ধন্যবাদ। এবার চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। তো কিছুদিন আগে কোনামি আমাদেরকে জানিয়েছিল যে আগস্ট অথবা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই ফুটবল 26 আসতে পারে, বাট 30 অ্যানিভার্সারি ক্যাম্পেইনের পর কোনামি তাদের একটা নোটিশে একদম অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল যে আগস্টের মাঝামাঝি সময়ে এই বিগ সিজন আপডেটটি আসবে। এটা কোনো প্রকার লিক নিউজ অথবা কোনো রিউমার না, কোনামি থেকে পাওয়া একদম অফিসিয়াল একটা নিউজ। আপনারা এখানে কি লিখে আছে দেখেন, মেইনটেনেন্স ফর দ্য আপকামিং সিজন আপডেট ভার্সন 5.0.0 ইজ শিডিউলড টু বিগিন ইন দ্য মিডল অফ দ্য আগস্ট 2025। মানে একদম পরিষ্কার বলা হয়েছে যে আগস্টের মাঝামাঝি সময়ে এই বিগ সিজন আপডেটটি আসবে। তো এই নিউজটা কিন্তু কোনামি আমাদেরকে কালকে জানিয়েছিল। এবার আসেন, আমি এত শিওরলি কীভাবে বলতেছি যে 14 তারিখেই এই আপডেটটি আসবে, 21 তারিখ অথবা 7 তারিখেও তো আসতে পারে। দেখেন, কোনামি এখানে বলেই দিয়েছে যে আগস্টের মাঝামাঝি সময়ে এটি আসবে। তাছাড়া আপনি যদি গেমের নমিনেটিং, কন্ট্রাক্ট, ডিভিশন এবং ম্যাচ পাসের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে 14 তারিখে কিন্তু এগুলোর মেয়াদ শেষ হচ্ছে। এখন আপনারা জানেন যে নতুন করে যখন ম্যাচ পাস এবং নমিনেটিং কন্ট্রাক্ট বক্সগুলো আপডেট হয়, এগুলো কিন্তু টানা 1 মাসেরও বেশি সময় ধরে গেমের মধ্যে থাকে। সেই হিসাবে আবারও যদি 14 তারিখ ম্যাচ পাস আপডেট হয় তাহলে সেগুলো শেষ হতে আরও প্রায় 1 মাস সময় লাগবে। কিন্তু 1 মাস পর তো আবার সেই সেপ্টেম্বর মাসই চলে আসবে। কিন্তু কোনামি আমাদেরকে বলেই দিয়েছে আপডেটটি আগস্ট মাসে আসতে চলেছে। তাছাড়া আপনি যদি বর্তমান 30 অ্যানিভার্সারি ক্যাম্পেইনটার দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই ক্যাম্পেইনের মেয়াদ 31 জুলাই শেষ হয়ে যাবে। তো আমরা জানি যে একটি ক্যাম্পেইন যখন শেষ হয় তখন আরেকটি ক্যাম্পেইন গেমের মধ্যে অ্যাড করা হয়। সেই হিসাবে 31 তারিখ 30 অ্যানিভার্সারি ক্যাম্পেইনটি শেষ হলে নতুন আরেকটি ক্যাম্পেইন শুরু হবে। তো নতুন করে যখন গেমে কোনো প্রকার ক্যাম্পেইন অ্যাড হয় তখন সেই ক্যাম্পেইনটি কিন্তু গেমে বেশিরভাগ সময়েই 2 সপ্তাহের মতো থাকে। তাই 31 তারিখ 30 অ্যানিভার্সারি ক্যাম্পেইনটি শেষ হওয়ার পর যখন নতুন আরেকটি ক্যাম্পেইন আসবে তখন সেটি 2 সপ্তাহ পর অর্থাৎ বরাবর 14 আগস্টে গিয়ে শেষ হবে। তো সব কিছু বিবেচনা করে একটা বিষয় এখন একদম পরিষ্কার যে 14 আগস্টে এই ফুটবল 26 আসতেছে, যেটা নিয়ে আর একচুল পরিমাণও সন্দেহ কিন্তু নাই। এবার আসেন 26 আপডেটের নতুন কোন কোন ফিচারগুলো কোনামি অ্যাড করবে। তো যেসব বিষয়গুলো নিয়ে সম্ভাবনাটা একটু বেশি সেগুলো হলো গড কার্ড এবং মাস্টার লিগ। গড কার্ড নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে সেটি দেখে আসতে পারেন। আর যদি মাস্টার লিগ নিয়ে কথা বলি তাহলে কোনামি এটি সেই 22 সাল থেকে দিবে বলে এখনও আর দেয়নি, তবে এবার আসার চান্সটা একটু বেশিই রয়েছে। আপনারা যদি মাস্টার লিগ নিয়ে আলাদা ভিডিও চান তাহলে সেটি কমেন্টে বলতে পারেন। তাছাড়া 26-এর পর এই ফুটবল ডাটাবেজে নতুন করে আরও অনেকগুলো প্লেয়ার অ্যাড হবে। তাছাড়া নতুন মেনু লুক, নতুন এফ আইকন সহ আরও অনেকগুলো পরিবর্তন গেমের মধ্যে আসবে। তো এই ফুটবল 24 এবং 25-এর আপডেটের তুলনায় এই আপডেটটি কিন্তু অনেক ভিন্ন রকম এবং আকর্ষণীয় হবে। এবার আসেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে আমি আপনাদেরকে এই ফুটবল 26-এর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেসব বিষয়ে সতর্ক না হলে এই ফুটবল 26-এ গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা হারিয়ে ফেলতে পারেন। তো সেই বিষয়গুলো এক এক করে আমি আপনাদেরকে বলতেছি। প্রথম বিষয় সেটি হচ্ছে কোনামি আইডি লিঙ্ক করা। আপনার আইডিটা যদি এই ফুটবল 26-এ আবার পেতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই কোনামির সাথে লিঙ্ক করা থাকতে হবে, তা না হলে কিন্তু এই ফুটবল 26-এর পর আপনার অ্যাকাউন্টটা আপনি আর পাবেন না। আপনার আইডিটা যদি শুধুমাত্র গুগল লিঙ্ক করা থাকে তাহলেও কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। সুতরাং আপনার আইডিটা সেভ রাখতে হলে এখনই আইডিটার কোনামির লিঙ্ক করে ফেলেন, গুগল লিঙ্ক না হলেও চলবে। আর দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে আপনি যদি আপনার পুরনো কোনো অ্যাকাউন্টে 6 মাসেরও বেশি সময় ধরে লগ ইন না করেন তাহলে সেই অ্যাকাউন্টটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। আমাদের অনেকের কিন্তু এই ফুটবলে 2-3টে অ্যাকাউন্টও থাকে। তো আপনার যদি মনে হয় যে আপনার কোনো পুরনো অ্যাকাউন্টে অনেক দিন ধরে লগ ইন করা হয়নি তাহলে এখনই সেই অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেন। এবার আসেন তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটি নিয়ে কথা বলি, আর সেই বিষয়টা হচ্ছে 26-এর জন্য কয়েন জমানো। দেখেন, এর আগে আমি আরও অনেকবার বলেছি যে 26-এর আগে এই সময়টাতে আপনার কয়েন খরচ করা কিছুতেই উচিত হবে না। আপনার থেকে এই কয়েনগুলো নেওয়ার জন্য কোনামি কিন্তু অনেক চেষ্টা করবে।
অনেক ভালো ভালো বক্স এই সময় নিয়ে আসবে যাতে করে আপনি কয়েনগুলো খরচ করে ফেলেন। কিন্তু আপনাকে অবশ্যই 26-এ কয়েন নিয়ে যেতে হবে, কেননা 26-এর নতুন রেটিংয়ের কার্ড, নতুন স্কিল, আরও অনেক অনেক আকর্ষণীয় বিষয় কিন্তু থাকবে যেগুলোতে আপনার কয়েনের প্রয়োজন হতে পারে। তো আশা করি বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। আর এটি কিন্তু সাধারণ কোনো আপডেট না যে কয়েক ঘন্টার জন্য থাকবে, এটি হচ্ছে বিগ সিজন আপডেট। এই আপডেটের জন্য আমি আপনার থেকে 2 দিনের মতো সময় নিতে পারে। তো সেই 2 দিন আপনার আর আমার কেমন কাটবে সেটা জানি না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমি যে বিষয়গুলোর কথা বললাম আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে, তা না হলে কিন্তু আপনি অবশ্যই 26-এ গিয়ে মারা খাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।